নমস্কার বন্ধুরা, নক্স অপরচুনিটি চ্যানেলে আপনারা জানাই স্বাগতম। ত্রিপুরাতে কিন্তু বিগত 7 থেকে 8 বছর ধরে ফরেস্টার ডিপার্টমেন্টে কোনো নিয়োগ হয়নি, কিন্তু 2025-এর মাঝামাঝিতে আপনারা ফরেস্টার, তহসিলদার, JRBT2 এবং টেট, তারপর আরও অন্যান্য ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন, সেইগুলির রুলস কিন্তু আপনাদের দেওয়া হবে। রুলসের ঠিক 1 মাস পরে কিন্তু আপনাদের নোটিফিকেশনটা বের হয়ে যাবে। তো এটা একটা পুরনো রিক্রুটমেন্ট রুলস যেটা আমি পেয়েছি এবং সেটা আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই রিক্রুটমেন্ট রুল অনুযায়ী কিন্তু আপনাদের নিয়োগটা হবে। সেই নিয়োগটা প্রায় আজকে থেকে 7 থেকে 8 বছর আগে হয়েছিল এবং সেই নিয়মে কিন্তু রিক্রুটমেন্টটা হবে, অথবা কিছু চেঞ্জেস থাকতে পারে, কিছু ফেসিলিটিস ক্যান্ডিডেটে দেওয়া হতে পারে যেগুলি আগে দেওয়া হয়নি। তো কী রয়েছে সেই রুলস বা নোটিফিকেশনে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সেই অ্যাডভার্টাইজমেন্টটা যেটা বের হয়েছিল 20 মার্চ 2017। এটা কিন্তু একটা ওল্ড নোটিফিকেশান, আমি প্রথম ভিডিওর শুরুতেই বলছি। এখানে দেখুন যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ফরেস্ট গার্ড গ্রুপ সি। এটা 2017-য় কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। এর ভেতরে কিন্তু কোনো ফরেস্টার ভিতরে ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো রিক্রুটমেন্ট হয়নি, আপনারা ভালো করে শুনুন। এবং সেই সময় কিন্তু টোটাল 36টি পোস্টে হয়েছে। আর এখন যে সময় রিক্রুটমেন্ট হবে সেই সময় কিন্তু আবার 500 থেকে 700 পোস্টে রিক্রুটমেন্ট হবে মিনিমাম, এর থেকে বেশিও হতে পারে, কারণ ফরেস্টার ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর ভ্যাকেন্সিস খালি রয়েছে এবং সেগুলির জন্য সরকার প্রিপারেশন নিচ্ছে কীভাবে রিক্রুটমেন্টটা করবে। তো আপনারা রিক্রুটমেন্ট রুলটা পাওয়ার ঠিক হয়তো বা আপনারা ডাইরেক্ট নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যেতে পারেন, কারণ টাইম খুব শর্ট। 2025-এর ভেতরে আপনারা কিন্তু অনেকটি ডিপার্টমেন্টে সরকার লোক নিয়োগ করতে চলেছে। এখানে কী রয়েছে বিস্তারিত আলোচনা করছি। যে পে স্কেলটা রয়েছে সেটা 5,700 থেকে 24,000 এবং গ্রেড পে আপনারা পেয়ে যাবেন 2100 টাকা, যেটা আপনাদের স্টার্টিং স্যালারি প্রায় একই 13 থেকে 14,000 টাকা পেয়ে যাবেন এবং 5 বছরের কন্ট্রাক্ট বেসিক, 5 বছর পর আপনারা রেগুলার হবেন, সেই সময় মোটামুটি ভালো একটা বেতন পেয়ে যাবেন। এবং সেই সময় যে সময় 2017-য় এই নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে 36টা পোস্ট দেওয়া হয়েছে এবং আমি প্রথমে বলেছি যে 500 থেকে 700 পোস্ট পাবেন। এজ লিমিটটা রয়েছে আপনাদের 18 থেকে 40 বছর এবং শিডিউল কাস্ট অর্থাৎ ওবিসি, এসসি, এসটি যারা রয়েছেন তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে কিন্তু আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা সেটা কিন্তু আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলে হবে। এবং ফরেস্ট গার্ডের জন্য যে সময় ফরেস্ট গার্ড থেকে আপার লেভেলে অর্থাৎ উপরের পোস্টে নিয়োগ হবে তখন আপনাদের কিন্তু হাই লেভেলের ডিগ্রি লাগবে, যেমন 12 পাস ডিগ্রি লাগবে, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, MA ডিগ্রিও লাগতে পারে। MA ডিগ্রি সম্ভবত লাগে না, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আপনারা ত্রিপুরা যে কোনো হাই লেভেল অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা রয়েছে এটা কিন্তু 2017 বাবদ, 2025-এ কিন্তু সেটা চেঞ্জ হতে পারে, হয়তো বা নাও হতে পারে, সম্ভবত এটা নাওই হওয়ার কথা। এখন সব কিছু নির্ভর করে গভর্নমেন্টের উপরে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সেটা রয়েছে সেটা বলছি আমি আপনাদের। মেন্সদের জন্য 163 এবং চেস্ট হতে হবে আপনাদের 163 আপনার হাইট এবং চেস্ট হতে হবে আপনাদের 84 এবং ফুলিয়ে 5 ইঞ্চি অর্থাৎ 89 সেন্টিমিটার করতে হবে। এটা হচ্ছে জেনারেল এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবস অর্থাৎ যারা এসটিরা রয়েছে তাদের জন্য 152.5 হাইট, চেস্ট নর্মাল 84 এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য হাইট রয়েছে 145 জেনারেল এবং চেস্ট রয়েছে 74 ফুলিয়ে 5 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য শিডিউল ট্রাইবস এসটি ফিমেলদের জন্য 145 হাইট এবং নর্মাল চেস্ট 74 এবং ফুলিয়ে 5 ইঞ্চি করতে হবে। এখানে যে আপনাদের ফিজিক্যাল টেস্টটা হবে সেটা হচ্ছে আপনাদের ক্যান্ডিডেট শুড বি মেডিকেলি ফিট ফর arduous nature of field works. Candidate will be have cover a distance of 25 km and 16 km within 4 hours within walking test in case of man women respectively। অর্থাৎ আপনাদের কিন্তু যারা ছেলেরা রয়েছেন তাদের কিন্তু 25 কিলোমিটার এবং মেয়েদের 16 কিলোমিটার হেঁটে আপনাদের কমপ্লিট করতে হবে। রানিং করলে আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন। শুধু হেঁটে আপনাদের কমপ্লিট করতে হবে 4 ঘন্টার মধ্যে। এটা কিন্তু বিরাট ব্যাপার, 4 ঘন্টা আপনাদের হাঁটতে হবে। খুব 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 কঠিন একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আমি মনে করি। রানিং হলে অনেক ভালো, কিন্তু হাঁটা কিন্তু খুব কঠিন। 4 ঘন্টা হাঁটা এখন থেকে যেভাবে প্র্যাকটিস করেন সম্ভবত হয়ে যাবে। এখানে দেখুন ক্যান্ডিডেট বিলং টু ডিস্ট্রিক্ট হু টু অ্যাপ্লিকেশন আর সাবমিট, অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সেটার কথা বলা হয়েছে। আর আগের যে রয়েছে ডেট কবে হবে। তো ওয়েস্টের জন্য আপনাদের যে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছিল মেলার মাঠ, এটা এখন সম্ভবত আরও আগেই হতে পারে। এগুলো আমি আলোচনা করছি না কোথায় জমা দেবেন, কারণ সেটা চেঞ্জ হবেই। 2017 যেখানে জমা দিয়েছেন সেখানে জমা নাও দিতে পারেন, এটা চেঞ্জ হবে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না এবং লাস্ট ডেট নিয়ে আলোচনা করছি না। এখানে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু প্রায় 90% সেম থাকবে, এগুলি আপনারা ভালো করে পড়ে নেবেন। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা, এমন ঠিক হুবহু একটা অ্যাপ্লিকেশন থাকবে যেটা আপনাদের প্রিন্ট করে বার করতে হবে এবং অফলাইনে জমা দিতে হবে। আপনাদের কিন্তু অনলাইনে হবে না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে কিন্তু আপনাদের এই ফরেস্ট গার্ডটা। অফিসিয়াল লেভেলটা বলবো না আমি, কারণ আমি যেটা জানি না আমি সেটা নিয়ে কথাবার্তা বলি না। অফিসিয়াল লেভেলে হলে হয়তো আপনাদের অনলাইনে অ্যাপ্লাই হতে পারে, কিন্তু ফরেস্ট গার্ডটা যেদিনই বের হবে 2025-এ বের হওয়ার কথা, পুরো
90% চান্স আছে আপনাদের ফরেস্ট গার্ড তহসিলদার 2025-এর ভেতর, জয়ের BT2 25-এর ভেতর রিক্রুটমেন্ট হওয়ার কথা, কিছু যদি অনিবার্যত কারণে সেটা নাও হতে পারে। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা, আপনারা ভালো করে দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর এমনই থাকবে। এগুলো চাইলে আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন, এটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আমি আরও বিস্তারিত আলোচনা করে নেব। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করে নেবেন, আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো। তো এগুলি নিয়ে আমি আর আলোচনা করবো না, তো আপনারা সেটা ভালোভাবে দেখে নেবেন, আমি এটা দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে এবং টেলিগ্রাম চ্যানেলে, আপনারা বিস্তারিত পরে দেখে নেবেন। এবং যারাই ভাবছেন ফরেস্ট গার্ডের জন্য নেবেন, আমি প্রথমেই বলবো আপনারা কিন্তু হাঁটাটা প্র্যাকটিস করে দিন, কারণ যত ভালো হাঁটতে পারবেন সেখানে কিন্তু সিলেকশন তত ভালো রয়েছে। পরে এক্সাম কী হবে না হবে সেটার উপর নির্ভর করবে না, আগে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা ক্লিয়ার করুন। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।